ফেসবুকের ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে পরিবর্তন করবেন? অনেকেই বলে থাকেন যে, "ভাই আমি আমার পে আউট অ্যাকাউন্টটা পরিবর্তন করতে চাই। অর্থাৎ আমি যে ব্যাংক অ্যাকাউন্টটা দিয়েছি সেটা আমি চেঞ্জ করে অন্য আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট দেব।" এবং সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে অনেকে অনেক ধরনের ব্যাংক অ্যাকাউন্ট দিচ্ছেন যে ব্যাংকগুলো পে আউট অনেক স্লোলি দিচ্ছে। দেখা যাচ্ছে ১০ দিন পর, ১৫ দিন পর কিংবা ১ মাস পরও অনেক ক্ষেত্রে আমরা দেখছি ১৮ দিন পর। যেমন আমি ডাচ বাংলাতে পে আউট পেয়েছি এই মাসে হচ্ছে প্রায় ১৭ দিন, ১৮ দিন পরে। চিন্তা করেন আমার ১৯ তারিখে পে আউট দিয়েছিল আর আমি পেয়েছি পরের মাসে ৮ তারিখে। ৭ অথবা ৮ তারিখে। এইজন্য ব্যাংক অ্যাকাউন্ট অনেকে পরিবর্তন করতে চান। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যাংক অ্যাকাউন্ট দেখা গিয়েছে যখন সেট আপ করেছেন তখন টিন সার্টিফিকেট যার নামে রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট আরেকজনের নামে দিয়েছিলেন। তখন পরবর্তীতে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করার প্রয়োজনীয়তা রয়েছে। কেননা যখন এখানে অসঙ্গতি দেখে ফেসবুক তখন সেটা হোল্ড করে রাখে অনেক ক্ষেত্রে। আবার অনেকে দেখা যায় ব্যাংক অ্যাকাউন্ট রেডি থাকে না তাৎক্ষণিকভাবে অন্য কারো অ্যাকাউন্ট নাম্বার দিয়েও কিন্তু সেট আপ করতে পারে এবং সেটা করা যায়ও। বাট যখনই আপনি $১০০ আগে সেটা আপডেট করবেন আর কিন্তু কোনো সমস্যা হবে না। এইজন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। আপনারা কোন সেটিংস থেকে কিভাবে ব্যাংক অ্যাকাউন্টটা পরিবর্তন করতে পারবেন। আশা করছি স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এই পর্যায়ে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি পে আউট অ্যাকাউন্ট থেকে আপনারা করবেন কি পে আউট অ্যাকাউন্টে ট্যাপ করে দিবেন, ঠিক আছে? পে আউট অ্যাকাউন্টে ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে আপনারা এটাকে পরিবর্তন করতে পারবেন। সেক্ষেত্রে উপরে সেটিংস আছে, সেটিংসে প্রেস করে দিবেন। দেখতে পাচ্ছেন সেটিং আইকন রয়েছে, ওকে? এগুলো কিন্তু নির্ভুলভাবে করতে হবে। সেটিংসে চাপ দেওয়ার পরে দেখবেন পে আউট মেথড লেখা আছে। এই পে আউট মেথডে এই অ্যারো চিহ্নের উপরে প্রেস করে দিতে হবে, ঠিক আছে? তো এখানে যখন প্রেস করে দিয়ে দিবেন তখন উপরে দেখবেন যে আপডেট কর্নারে লেখা আছে আপডেট, ওকে? তো এই আপডেটে প্রেস করে দিবেন। দেওয়ার পরে নতুন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপের একটা অপশন ফেসবুক দিয়ে দিবে। এখানে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটাতে প্রেস করে দিবেন, ওকে? এখানে প্রেস করে দেওয়ার পরে এখানে যে তথ্যগুলো দিতে হবে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক কান্ট্রি বাংলাদেশ আছে। তো তারপরে অ্যাকাউন্ট হোল্ডার নেম দিতে হবে, সুইপ কোড দিতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। এই তিনটা জিনিস নির্ভুলভাবে এখানে কিন্তু টাইপ করতে হবে। কাজেই মাথা ঠান্ডা করে কিন্তু কাজ করতে হবে। তো অ্যাকাউন্ট হোল্ডার নেম আপনার যে নামে অ্যাকাউন্ট খুলেছেন ব্যাংকে সেই নামটা দিবেন এবং সুইপ কোড এখানে গুগল করলেও কিন্তু পাবেন। তো আমি সকল তথ্য এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে লিঙ্ক পে আউট মেথডে যখন প্রেস করে দিব তখন কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো ওয়েট করার সাথে সাথে খুব বেশি সময় না, কয়েক সেকেন্ডের মধ্যে এটি হয়ে যায়। তখন কিন্তু এটা আপডেট হয়ে যাবে। তো আপনারা এভাবে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করেন কোনো সমস্যা নাই। তবে অবশ্যই এই কাজটা খুব নির্ভুলভাবে করতে হবে যাতে কোনো ধরনের ভুল না হয়। দেখুন ইওর পেমেন্ট মেথড হ্যাজ বিন সাকসেসফুলি আপডেটেড, তার মানে এটা আপডেট হয়ে গেল। তো এইভাবে আপনারা সরাসরি পে আউট থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা পরিবর্তন করতে পারবেন ভিউয়ার্স। ওকে, এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম আপনারা কিভাবে আপনাদের পে আউট অ্যাকাউন্টে গিয়ে ব্যাংক অ্যাকাউন্টটা আপডেট করে নিতে পারবেন। সিম্পল একটা কাজ, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা এখানে ভুল করে ফেলি। ভুল বলতে কি একদম মাথা ঠান্ডা না রেখে যদি কাজ করি তাহলে ভুল হতে পারে। একটা ডিজিট যদি ভুল হয় বা একটা অক্ষর যদি ভুল হয়, আপনার যে পে আউট অ্যাকাউন্টের যে নামটা রয়েছে তার সাথে তো আপনার ব্যাংক অ্যাকাউন্টটা মিল থাকতে হবে, তাই না? তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা পে আউট অ্যাকাউন্টের সাথে ব্যাংক অ্যাকাউন্টের নামটা মিল রাখতে পারি না। অনেক ক্ষেত্রে আমাদের এলোমেলো হয়ে যায়। এইজন্য মাথা ঠিক রেখে আমাদের কাজ করতে হবে। প্রত্যেকটা অক্ষর সঠিকভাবে এখানে দিতে হবে, প্রত্যেকটা ডিজিট সঠিকভাবে দিতে হবে এবং যে সুইপ কোডটা রয়েছে এটাও কিন্তু নির্ভুলভাবে দিতে হবে। সুইপ কোড আপনারা গুগল করলেই কিন্তু পেয়ে যাবেন। গুগলে গিয়ে আপনারা নির্দিষ্ট ব্যাংকে সার্চ করলে সুইপ কোড কিন্তু চলে আসে। আরো ভালো হয় যদি সেই ব্যাংকের কোনো কর্মকর্তার সাথে বা হটলাইনে তাদের সাথে কন্টাক্ট করে বা ফিজিক্যালি ব্যাংকে গিয়ে যদি সেই সুইপ কোডটা নিতে পারেন এটা হচ্ছে বেস্ট হয়, ঠিক আছে? তো সুইপ কোডের উপরেই কিন্তু মূলত এই রেমিটেন্স গুলো আসে, ফেসবুক বা ইউটিউবের এই রেমিটেন্স গুলো আসে, অন্যান্য সাইট থেকেও আসে। সুইপ কোড যদি সঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে অ্যামাউন্টটা হয়তো বা হোল্ড হয়ে থাকতে পারে, সেক্ষেত্রে পরবর্তীতে অন্যান্য পদক্ষেপ নিতে হতে পারে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি কিভাবে আপনারা আপনাদের ফেসবুকে ব্যাংক অ্যাকাউন্টটা পরিবর্তন করবেন। আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। বুঝাতে যদি পেরে থেকে অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন। এই ফাঁকে আবারও বলছি আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নাই, সম্পূর্ণ সার্ভিস অফলাইন। আমার ঠিকানা হচ্ছে কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। কামদিয়া হচ্ছে গোবিন্দগঞ্জ উপজেলার মধ্যে ১ নম্বর ইউনিয়ন পরিষদ। আমার অফিস একদম কামদিয়া বাজারে। আপনারা কামদিয়াতে আসলে আমার সাথে ইনশাআল্লাহ দেখা করতে পারবেন। সপ্তাহে ৬ দিন আমার অফিস খোলা থাকে, শুক্রবার বন্ধ। অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিনে আমি আমার পেজে আপডেটের মাধ্যমে জানিয়ে দেই। আপনারা আপডেট ফলো করে আসবেন। সার্ভিস চার্জ প্রযোজ্য। প্রতারক হতে সাবধান। অসংখ্য ভুয়া আইডি পেজ কুলাঙ্গারেরা আমার নামে ক্রিয়েট করেছে। আপনাদেরকে ইনবক্স করতে পারে, টাকা পয়সা চাইতে পারে, ফেসবুকে পাসওয়ার্ড চাইতে পারে। ভুলেও তাদেরকে এ সকল তথ্য দিবেন না। দেখা মাত্র তাদেরকে ব্লক করবেন, রিপোর্ট করবেন। তারা হচ্ছে চিট।
কাজে তাদেরকে অবশ্যই এখান থেকে ব্লক করে দিবেন ভিউয়ার্স। কথা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত খোদা তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।